সরকার পরিবর্তন না হলে অর্থনীতিকে আইসিইউ থেকে পুনরুদ্ধার সম্ভব না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, অর্থনীতির বেহাল দশার জন্য বিশ্বব্যাংক এবং আইএমএফও দায় এড়াতে পারে না। তিনি আরও বলেন, এ অবস্থায় ব্যাংক সুদ হার কমানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের তাগিদ দেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ব্যাংকিং খাতে ঋণ গ্রহীতাদের চ্যালেঞ্জ বিষয়ক এক সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। 2022 সালে দেশে মূল্যস্ফীতি ছিল 7.7%। চলতি বছরে তা 10% ছাড়িয়েছে। কঠিন মুদ্রানীতির ফলে প্রায় 31.8% রপ্তানি সক্ষমতা কমেছে। এতে গেল 3 বছরে ব্যবসায়ীদের অন্তত $5 বিলিয়ন বাড়তি সুদ গুনতে হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে 24% ছাড়িয়েছে। গত 3 বছরে আমাদের আনরিয়ালাইজ লস প্রায় 3 লক্ষ কোটি টাকার উপরে। বিদ্যুৎ জ্বালানির সংকটেও ক্ষতিগ্রস্ত শিল্প মালিকরা। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে ব্যাংকগুলো শুধুমাত্র সুদের ব্যবসাটাই চিন্তা করছে, পার্টনারশিপের ব্যবসাটা চিন্তা করছে না। যারা গুড বড়রা, যারা টাইমলি লোন পেব্যাক করে, তাদের জন্য আমি কোনো সার্কুলার খুব বেশি দেখি নেই। এত ইন্টারেস্ট রেট দিয়ে আসলে এটা আমাদের কাস্টমারদের পাস অন করতে হচ্ছে, অবশ্যই এটাকে তারা নিতে পারছে না। অতিরিক্ত খেলাপি ঋণের বোঝা থাকা সত্ত্বেও অনেক ব্যাংকের সক্ষমতা আছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা। লেন্ডিং রেট 12-13-14%, ডিপোজিট রেট 6-7-8। যে সমস্ত ভালো ব্যাংক তারা তো ইন্টারেস্ট রেট কমিয়ে দিতে পারে, কিন্তু কমাচ্ছে না। সুদহার বাড়ানো সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আগের সরকার বেশি দিন টিকে থাকলে হিউজ একটা ক্রাইসিস আপনারা অ্যাভয়েড করতে পারতেন না। আইসিইউ থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না, এই ইকোনমি বেরিয়ে আসতে পারতো না। প্রয়োজনীয় সংস্কার করে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। অর্থনীতির গতিটা আবার সঞ্চালন করতে পারি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।